কালীগঞ্জ গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের কালীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব ফারজানা তাসলিম। বিশেষ অতিথি হিসাবে এইমাত্র বক্তব্য রাখলেন আমাদের জেলা বীজ প্রত্যয়ন অফিসার আশিস কুমার কর। বিশেষ অতিথি রয়েছেন আমাদের সঞ্জয় কুমার পাল, অতিরিক্ত উপপরিচালক আমাদের গাজীপুর জেলা অফিস। উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সংরক্ষিত আসনের সদস্য হাসিনা খানম। উপস্থিত রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য মজিবুর রহমান। এর আগে কথা বলেছিলেন আমাদের ইউপি সদস্য জনাব আলী হোসেন, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সহকর্মীবৃন্দ এবং দীর্ঘক্ষণ যারা এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য আপনারা কৃষক কিষাণ ভাই বোনেরা আমাদের আহ্বানে সারা দিয়ে এখানে আমাদের কথা শুনতে এসেছেন এবং এই অনুষ্ঠানটিকে সার্থক করতে সহযোগিতা করেছেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘক্ষণ কথা শুনছি। আমি শুধু বলতে চাই যে আমরা কৃষি উন্নয়নে কাজ করি। বর্তমান কৃষি বান্ধব সরকারের নানামুখী কর্মসূচি এবং সঠিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কৃষি এখন অনেকটাই উন্নত আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে। এটা আমার মনে হয় দলমত নির্বিশেষে সবাই স্বীকার করবেন যে বাতের জন্য আমার এই বয়সে আমি যে দেখেছি বাতের জন্য মানুষ যে কষ্ট করেছে এখন কিন্তু এই হাহাকারটা আর নাই। অন্তত মানে খাদ্যের জন্য যে না খেয়ে মরতেছে এই অভাবটা মানুষ নাই, কারণ আমাদের এই যে উচ্চ ফলনশীল জাত গবেষণা থেকে দিচ্ছে এবং আমরা সম্প্রসারণে আপনাদের কাছে নিয়ে আসছি। আমরা এইমাত্র যে ধানটা কেটে 92 না, যে ধানটা কর্তন করলাম 92, এটা শুকনা ওজনে যেই মাথা বলে যেটা আসছে আমার কাছে বলছে 25 মন, বিঘা প্রতি 25 মন। তাহলে বিঘা প্রতি 25 মন। আগে কি এইরকম ফলন হতো? আগে তো আমরা শুনি যে 5 মন 6 মন বিঘা প্রতি। তাহলে এইটা একটা মানে আমাদের বিশেষ একটা কৃতিত্ব। এই কারণে আমাদের কিন্তু আমি যাদবপুরে আমাদের অফিস মানে আমি দেখি যে কিছুদিন আগে ভ্যান গাড়ি ভর্তি কি বল সুন্দরী বড় শেষ হয়েছে, এখন দেখি তরমুজের ভ্যান গাড়ি তরমুজে ভর্তি, শশায় ভর্তি, লাউ ভর্তি, কোনো সিজন ছাড়াই এখন একটার পর একটা মানে ভ্যান গাড়ি ভর্তি বিক্রি হচ্ছে। কিছুদিন আগে আমাদের পেঁয়াজ এবং আলু নিয়ে উৎপাদন আমাদের বেশি, হয়তো কিছু সিন্ডিকেট এখানে মানে করে, যেই কারণে কিন্তু দাম অনেক সময় হেরফের হয়। সেটাও সরকার কঠোর হাতে ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে শুরু করেছে এবং অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। তো উৎপাদন বেশি বিভিন্ন ফসলেরই এই বর্তমান সরকার আজকে থেকে 4 বছর আগে বললো যে আমাদের তেল জাতীয় ফসলের একটা উৎপাদন বাড়ানো দরকার, কারণ যেটা আমরা খাচ্ছি 90% আমরা বিদেশ থেকে আমদানি করছি, বিশেষ করে সয়াবিন। তো এই সয়াবিনটা মানে অরিজিনাল সয়াবিন না বলেই আমরা সবাই জানি যে এটাতে ভেজাল আছে। সুতরাং আমরা যদি তেল জাতীয় ফসলটা উৎপাদন বাড়াইতে পারি, তেল জাতীয় বলতে আমাদের সয়াবিনের পরের স্থানটা হচ্ছে সরিষা। তো সরিষা যদি আমরা উৎপাদন বাড়াইতে পারি তাহলে আমরা মানে একটা নিরাপদ বা একটা বিশুদ্ধ তেলও খাইলাম। আর আমার যে 25,000 কোটি টাকা এক বছরে লাগে তেল আমদানি করতে, এই 25,000 কোটি টাকা থেকে যদি আমরা 10,000 কোটি টাকা কমায় নিয়ে আসতে পারি, ধরুন 15,000 কোটি টাকার আমদানি করলাম আর 10,000 কোটি টাকা সেভ করলাম, এই লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রকল্পটা শুরু হয়েছে আজকে থেকে 4 বছর। তো মোটামুটি এই যে আমাদের অফিসার তথ্য দিচ্ছে 4 বছর ব্যাপকভাবে আপনাদের সকলের সহযোগিতার সাথে ব্যাপী হয়ে যাচ্ছে যে সরিষার ফলন উৎপাদন করলাম। আমাদের কি এত জায়গা ছিল? সরিষার জায়গা ছিল না। আমরা কি করছি, বড় ধানের আগে ওই জমিটাতেই সরিষার আমরা আপনাদের উদ্বুদ্ধ করলাম যে বড় ধান আগে মানে রোপা আমনের পরে বড় ধানের আগে এই সরিষাটা করে তারপরে বড় ধান করে। এই জন্য বলছে যে প্যাটার্ন ভিত্তিক, অর্থাৎ প্যাটার্নটা ছিল রোপা আমন পতিত বড়, মানে রোপা আমনের পরে একটু সময় পতিত থাকতো তারপরে বড় ধান থাকতো। এই পতিতের জায়গায় আমরা সরিষা ঢুকায় দেখছি যে বড় ধানের কোনো ফলনের হ্যাম্পার হবে না, রোপা আমনেরও কোনো ফলনের সমস্যা হবে না। মাঝখানে একটা বড় মানে সরিষা আপনার ভালো ভ্যারাইটি হইলে বিঘা প্রতি 5 মন 6 মন কোনো বিষয় না সরিষার ফলন। হ্যাঁ, এবং এগুলা বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17 আমরা দেখছি। এগুলা যেগুলো আগে সরিষাতে 3 মন 3.5 মন হতো, এগুলো এখন 6 মন 7 মন কোনো বিষয় না। তাহলে সরিষার যে মার্কেট প্রাইস, এতে আমার কৃষক ভাইরা লাভবান এবং আমাদের এই ভোজ্য তেলের একটা মানে ঘাটতি যেটা আছে এটা অনেকটাই আমাদের পুরো নয়। এই উদ্দেশ্যটা নিয়ে আপনাদের কাছে আসলাম যে আমরা মানে বড়োর আগে আমরা সরিষা করব এবং কি ভ্যারাইটি করব
এটা আমরা অফিস থেকে বলে দেবো। এখানে লম্বা মানে যেটা বেশি সময় লাগে এই ধরনের আছে কিছু আমাদের 18 বাড়ি সরিষা, সময় বেশি না আমরা বলি না, আমরা 14 এবং 17 এই দুটো করে দেখছি যে ফলনও ভালো এবং মানে 85 থেকে 86 দিনের এটা কর্তন হয়ে যায়। হ্যাঁ, তাইলে এরপরে আমরা এই যে বরতে গেলাম। বরতে আমরা ভ্যারাইটি যেখানে 81 আছে, 84 আছে, বঙ্গবন্ধু ধান 100 আছে, যেই ভ্যারাইটিগুলো বরতে একটু মানে সময় কম লাগে, এগুলো করলে ফলনের কোনো মানে সমস্যা হবে না। তো আপনারা এই কষ্ট করছেন, শুধু এখন মোবাইলের যুগ, যোগাযোগের যুগ। এই যে যেভাবে আমি বুঝলাম যে আমাদের কৃষি অফিসারের সাথে আপনাদের সম্পর্কটা থাকবে এবং মানে আশা করি যে নতুন কি জাত আসছে, কি প্রযুক্তি আসছে, এগুলো যদি আমরা মানে নিজেদের মধ্যে আমাদের সমন্বয় থাকে, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের কৃষি আরো উন্নয়ন করবো। আমাদের মানে আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের কৃষকের আয় বাড়লে কৃষকের মানে কৃষক ভালো, কৃষক লাভ করলে, কৃষক কৃষি করে যদি লাভবান হয় তাহলে কৃষক মানে কৃষকের যদি ক্ষতি হয়, লস হয়, তাহলে তো কৃষক। এই যে সরকার সার যেটা মনে করেন যে 5 টাকা বাড়ানোর পরে এখন 27 টাকা, সেটাকে সৌদি থেকে কাতার থেকে কিনে আনে কত টাকা, 81 টাকা কেজি কিনে আন, বাকিটা সরকার ভর্তুকি দিচ্ছে। তো এইভাবে কিন্তু সরকার অনেক, কিন্তু আমরা বুঝতেছি না যে সরকার কি করতেছে আমাদের জন্য, কিছুই করে না। এই টিএসপি বলেন, ডিএপি বলেন, প্রত্যেকটা সারের দাম মানে 80 টাকার উপরে, কিন্তু সরকার কিন্তু বাকি টাকা ভর্তুকি দেওয়া কৃষকরা মানে বিক্রির ব্যবস্থা করতে। তো আমরা মানে কথা বাড়াবো না, আদান হয়ে গেছিল অনেক আগেই। আর সকলকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ, এবং আগামী দিনে আমাদের সাথে আপনাদের সুসম্পর্ক থাকবে। এবং বিশেষ করে এই আমাদের জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত থাকে, এই অনুষ্ঠানটিকে সার্থক করতে সহযোগিতা করছে, অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করছে, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।